আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে একটি কাটিং ভিডিও শেয়ার করার জন্য। তো আমি আজকে আপনাদের সাথে একটা কাটিং ভিডিও শেয়ার করবো, যেটাতে আমি দেখাবো কিভাবে একটি একচাটা কামিজকে ডিজাইনার কামিজে পরিণত করতে পারেন। চলুন তাহলে আমরা কাটিংটা দেখি। এখানে আমি একচাটা কামিজ বানানোর জন্য এখানে আমি 3 গজ কাপড় নিয়েছি, আর একটু ডিজাইন হাতে বা নিচে একটু ডিজাইন করার জন্য নিয়েছি সবুজ একটা টুকরো কাপড়। যদি প্রয়োজন হয় তাহলে আমি এটি ব্যবহার করব। তাহলে চলুন প্রথমে আমি এই কাপড়টিকে কুলে বিছিয়ে নিচ্ছি। আমি কাপড়টিকে প্রথমে 2 বাজে বিছিয়ে নিয়েছি। এখন আমার আমি উল্টো করে বিছিয়েছি এবং আমার দিকে আছে বন্ধ পার্ট, এদিকে আছে খোলা পার্ট। তো এটার সাইজটা আমি এবার বলে দিচ্ছি। এর শোল্ডার হবে 14, আর বডি হবে 42, আর ওয়েস্ট হবে 38, মানে কমর হবে 38। আমি প্রথমে শোল্ডারে আমি কিন্তু যেহেতু ডিজাইনার কাটবো এবং আমার সামনটা খোলা থাকবে, মানে ফ্রন্ট ওপেন থাকবে, সেজন্য আমি প্রথমে পিছনের পার্ট মানে ব্যাক পার্টটি কাটবো। তো ব্যাক পার্টের জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি। প্রথমে আমি শোল্ডারের মাপটা নিব। শোল্ডার হচ্ছে আমাদের 14, মানে 7, আরো আধা ইঞ্চি নিচ্ছি আমি সেলাই মার্জিনের জন্য। আমি একে মিল করে দিচ্ছি কাপড়টা একটু। আমি প্রথমে শোল্ডারের মাপ নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি প্রথমে 7 ইঞ্চিতে একটি দাগ দিব আর্মহোলের জন্য, এবং 15 ইঞ্চিতে একটি দাগ দিব ওয়েস্টের জন্য। এখন এই দাগগুলো স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এই দাগটার পরে আমি লম্বার মাপটা নিয়ে নিব। আসলে আমার ড্রেসের যে লম্বাটা টোটাল লম্বা হবে 46, কিন্তু আমি 46-এর মধ্যে 10 ইঞ্চি আমি কুচি দিব নিচে। যেহেতু কুচি দিব সেজন্য 10 ইঞ্চিটা মাইনাস করে বাকি থাকবে 36। এই 36-এর সাথে সেলাই মার্জিন মানে 1 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য। 36 ইঞ্চিতে সাথে 1 যোগ করে 37 ইঞ্চির সাথে আমি দাগ দিব। এখন এখান থেকে দাগটা মিলিয়ে দিচ্ছি। তাহলে আমি বডি মাপটা নিয়ে নিচ্ছি। বডির মাপ হচ্ছে 42, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, 10.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আরো 1 ইঞ্চি নিচ্ছি, 10.5, 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন। যেহেতু ওয়েস্টের মাপ হচ্ছে 38, তো 38-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। আরো 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখন যেহেতু আমাদের এক সাইডের কামিজ, সেহেতু আমি আর এখানে আর কোনো শেপ দিব না, সোজা আমি এখান থেকে মিলিয়ে দিচ্ছি। নর্মাল কামিজের চাইতে কিন্তু আমাদের এক সাইডের কামিজ কাটিংটা কিন্তু অনেকটাই সহজ, সেলাই করাটাও অনেকটাই সহজ, যেহেতু ফাড়া থাকে না, সাইডটা সেলাই করতে হয় না। এখন আমি একটি শেপ স্কেলের মাধ্যমে দাগগুলা মিলিয়ে দিচ্ছি। একটা টিপস হচ্ছে, যদি আপনারা হেলদি হন তাহলে কিন্তু এইভাবে আপনার শেপ স্কেল দিয়ে দাগ দিবেন, এতে কিন্তু কখনো এই জায়গাটা টাইট হবে না। দাগটা মিলিয়ে দিলাম। এখন আমি আর্মহোলের জন্য দাগ দিব। যেহেতু আমাদের 7, তার মানে 3.5 ইঞ্চি থেকে আমি রাউন্ডটা স্টার্ট করব। এখন আরো 1 ইঞ্চি ভিতরে একটি দাগ দেব আমি সামনের পার্টের জন্য। তার পার্টের জন্য দিয়ে দিলাম।
এখন আমি গলার মাপটা নিচ্ছি, আপনাদের যাদের ইচ্ছে মতো নেবেন। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ দিব হোয়াইট, আর পেছনের গলাটা দিব 2 ইঞ্চি পরিমাণ ডিপ। সামনের গলার জন্য দাগ দিয়ে দিচ্ছি। সামনের গলা ডিপ হবে 6। আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, এখান থেকেও রাউন্ড শেপটা দিয়ে দিলাম। শোল্ডারটা 1/2 ইঞ্চি নামিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব। আমি এখানে একটু শেপ দিব, এতে করে কোণাটা আমার বের হবে না। তো এখানে আমি 1.5 ইঞ্চির উপরে একটি শেপ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু কামিজের কোণাটা বের হবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। আমার ব্যাক পার্ট কাটা শেষ, এখন আমি সামনের পার্টটি কাটবো। আমি এখন সামনের পার্টটি কাটবো। সামনের পার্টটি কাটার জন্য আমি এখানে কাপড় বিছিয়ে নিয়েছি, তবে এখন কিন্তু আমি কাপড়টা উল্টোভাবে বিছিয়েছি, মানে এখন কিন্তু ওইদিকে বন্ধ পার্ট আর আমার দিকে হচ্ছে খোলা পার্টটা। তো প্রথমে আমি খোলা পার্ট থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড়ে দাগ দিয়ে নিব, কারণ যেহেতু আমার সামনটা খোলা থাকবে সেজন্য আমি যাতে ফোল্ড করতে পারি সেজন্য আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলাম। এখন এর উপরে আমি আমার ব্যাক পার্টটি বসিয়ে দিব। আমি ব্যাক পার্টটা বসিয়ে দিয়েছি, যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই 1 ইঞ্চিতে বসিয়ে দেব। এখন এই ব্যাক পার্ট অনুযায়ী আমি পুরোটা কাটিং করে নেব। ওকে, আমি দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি এই জায়গাটা প্রথমে আমি একটু দাগ এভাবে করে দিচ্ছি, এতে করে কিন্তু আমি বুঝতে পারবো। পিছনে ব্যাক পার্টেও সেম হবে, সামনের পার্টেও। তো এখানে আমি তাল পাটটার জন্য আমি আইডিয়া করে কেটে নিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি গোলার জন্য দাগ দিয়ে দিব, এখানে দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পেস্টিং বসাবো সেজন্য আমি এখন এখানে কাটবো না। আপনারা চাইলে এখানে একটু আয়রন করে রাখতে পারেন, এতে কিন্তু বুঝতে সুবিধা হবে। আমি হালকা একটু নখ দিয়ে রেখে দিচ্ছি, এতে করে সহজ হবে আমার বুঝতে। এখন আমি কুচির অংশটি কাটবো এবং হাতা কাটবো, আর যেখানে পট্টির জন্য আমি কাপড় কেটে নেব। তো এখানে আমি দেখুন মাত্র 3 গজ কাপড়ের মধ্যে আমার কতটুকু কাপড় বেঁচে গেল। যেহেতু আমি 10 ইঞ্চি করে আমি দিব, তো আমি 10 ইঞ্চিতে প্রথমে একটু দাগ দিয়ে দিচ্ছি, দেখবো আমার মানে কতটুকু কুচি হবে।
যত বেশি কুচি হবে তত কিন্তু সুন্দর লাগবে। আমি দেখছি আমার টোটাল কতটুকু কাপড় বেঁচে গেল। দেখুন এখানে প্রায় 44 ইঞ্চি কাপড় বেঁচে গেছে। তো আমি এটাকে 4 ভাগে করে নিচ্ছি। 10 ইঞ্চি সাথে আরো 1 ইঞ্চি যোগ করছি সেলাই মার্জিনের জন্য। এখানে আমি টোটাল এভাবে করে কুচি দেব। ইনশাআল্লাহ আমি সেলাই ভিডিওতে দেখিয়ে দেব আমি কিভাবে কুচি দিব। আর আমি হাতাটি কাটব। আমাদের সাইড থেকে যে কাপড়টি বেরিয়েছিল সেই কাপড়টি নিয়ে নিব। যেহেতু আমার 4 পার্ট দরকার 2 হাতের জন্য, তো আমি 4 পার্ট নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি আমার সাইড থেকে যে কাপড়টি বেরিয়েছিল সেই কাপড়টি নিয়ে নিলাম। আমরা যেহেতু হাতা নিয়েছিলাম মানে আর্মহোলের ডিপ নিয়েছিলাম 7, তো এখানে আমি 9 ইঞ্চি নিতে হবে। তো দেখুন আমার কিন্তু 9 ইঞ্চি কাপড় আছে, তবে হয়তো বা একটু টান পড়বে বা কম পড়বে, সেজন্য আমি এখানে জোড়া দিব, বাট একটা ডিজাইনও হয়ে যাবে। আমি যে সবুজ কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা নিয়ে নিব। এটাও কিন্তু এই একটা প্লাজো থেকে যে টুকরা কাপড় বেরিয়েছিল সেই টুকরা কাপড়। আমি 2 হাতের জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমি বসিয়ে দিলাম। তো আমি হাতটা দিব আমার 3/4। তো প্রথমে এখানে বসিয়ে দিচ্ছি 3/4, মানে আমি 15 ইঞ্চিতে দিব। তাই প্রথমে 15 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিচ্ছি। পনেরো ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিচ্ছি, আরো 1 ইঞ্চি নিচ্ছি আমি সেলাই মার্জিনের জন্য। এখান থেকে আমি 9 ইঞ্চিতে দাগ দিব। এখান থেকে 3.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। আমি হাতের মোহরের মাপ নেব। আমার হাতের মোহরের মাপ হচ্ছে 11, তো আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, আরো 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখন এই দাগটি একটি শেপ স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আমি শেপ দিয়ে দিলাম। আমি দাগ অনুযায়ী কেটে দিব। দেখুন আমার হাতা কাটা কমপ্লিট। আমি কিন্তু চাইলে আরো লম্বা হাতা দিতে পারতাম, যেহেতু গরম তাই আমি 3/4 হাত দিয়েছি। তো বাকি যে কাপড় রয়ে গেছে সেটা দিয়ে আমি গলার পট্টি তৈরি করব।
দেখুন এই হাতটা আমাদের কিন্তু একটা ডিজাইনার হাত হয়ে গেল, সাথে আমাদের কাপড়েরও কিন্তু আর কোনো মানে কম কম কাপড়ে আমরা তৈরি করতে পারলাম খুব সুন্দর হাতা। আমার এই কাটিং ভিডিওটা যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি তো অবশ্যই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি সেলাই ভিডিওটা দেখিয়ে দিব। কাটা মানে খুব কম সময় দেখুন আমাদের এক ছাটা কামিজ সাথে ডিজাইনার এবং সুন্দর কামিজ তৈরি হয়ে গেল। কাটিং শেষ, ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।